উড়িষ্যার জিতু মুন্ডা 2 মাস আগে মারা যাওয়া বোনের মৃতদেহ নিয়ে কেন টাকা তুলতে গেলেন ব্যাংকে? কি ঘটেছিল আদিবাসী জিতু মুন্ডার সাথে? কেন মাত্র 19,300 টাকার জন্য বোনের লাশ কবর থেকে তুলে তার মৃত্যু প্রমাণ করতে হলো? চলুন জেনে নেই। উড়িষ্যার কেওনঝড় এখানকার বাসিন্দা হলেন জিতু মুন্ডা। 2 মাস আগে তার বোন কলরা মুন্ডা মারা যান। কলরা তার সারা জীবনের সঞ্চয় আর গবাদি পশুর বিক্রি করা টাকা দিয়ে 19,000 টাকা জমিয়ে রেখেছিলেন গ্রামীণ ব্যাংকে। বোনের একমাত্র ওয়ারিশ হিসেবে জিতু যখন সেই টাকা দাবি করলেন, ব্যাংক চাইল প্রমাণ হিসেবে দরকার মৃত্যুর শংসাপত্র। কিন্তু আদিবাসী জিতুর কাছে প্রশাসনের সেই সিলমোহরের কোনো ধারণাই ছিল না। তিনি বারবার ব্যাংকে ধর্ণা দিয়েও টাকা তুলতে পারেননি। ব্যাংক কর্তৃপক্ষকে কোনোভাবেই বোঝানো যাচ্ছিল না যে তার বোন মৃত। হতদরিদ্র আদিবাসী জিতু মুন্ডাকে পাত্তাই দেয়নি ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকের অসহযোগিতা আর দারিদ্র্যের চাপে পিষ্ট জিতু নিলেন এক ভয়ঙ্কর সিদ্ধান্ত। প্রমাণ দিতে তিনি কবর খুঁড়ে বের করে আনলেন বোনের কঙ্কালসার দেহ। গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বোনের মৃত্যু প্রমাণ করতে ব্যাংকের সামনে তার মৃতদেহ নিয়ে হাজির ভাই, পুলিশ, প্রশাসনের টনক নড়ল। অবশেষে বোঝা গেল জিতু অপরাধী নন, তিনি পরিস্থিতির শিকার। তিনি জানতেনই না কিভাবে সরকারি কাগজ তৈরি করতে হয়। মানুষের শরীরের উপর রাষ্ট্রের এই যে নিয়ন্ত্রণ, ফরাসি তাত্ত্বিক মিশেল ফুকো একে বলেন বায়ো পাওয়ার। তার মতে আধুনিক রাষ্ট্র মানুষের জীবনের প্রতিটি পর্যায়কে নিয়ন্ত্রণ করে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। ডেথ সার্টিফিকেট হলো রাষ্ট্রের এই জৈব ক্ষমতার একটি দলিল। এর মাধ্যমে রাষ্ট্র নির্ধারণ করে কে জীবিত আর কে মৃত। কোনো ব্যক্তির মৃত্যু যখন রাষ্ট্রীয় নথিতে স্বীকৃত হয় তখন তাকে সিভিল ডেথ সংক্রান্ত আনুষ্ঠানিকতা বলা হয়। যতক্ষণ পর্যন্ত কোনো মৃত ব্যক্তির নামে ডেথ সার্টিফিকেট ইস্যু না হচ্ছে ততক্ষণ আইনি বা প্রশাসনিকভাবে তাকে পুরোপুরি মৃত বলে গণ্য করা হয় না। রাষ্ট্রের এই তথাকথিত লিগ্যাল ফিকশনেরই শিকার হলেন জিতু মুন্ডা। প্রশাসন আশ্বাস দিয়েছে জিতুকে তার প্রাপ্য টাকা ফিরিয়ে দেয়ার, কিন্তু এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল স্বাধীনতার এত বছর পরেও ভারতের আদিবাসী জনপদগুলোতে শিক্ষা আর সচেতনতার আলো কতটা ক্ষীণ। তিনি আধুনিক সমাজকে যেন বুঝিয়ে দিয়ে গেলেন, তোমরা কতটা কপট। তোমাদের আইন, নিয়ম, নীতি মানুষ চেনে না, চেনে কেবল কাগজ। জিতুর বোন মারা গিয়েছেন 26শে জানুয়ারি। সেদিন ছিল সাধারণতন্ত্র দিবস। ভারতীয় ভূখণ্ডের ক্যালেন্ডারও যেন বড্ড নির্মম। এক টুকরো কাগজের অভাবে যখন মৃতদেহকে ব্যাংকে আসতে হয় তখন বুঝতে হবে দুনিয়ায় বৈষম্য এখনো কতটা ভয়ানকভাবে রয়ে গেছে। সুখবর ডেস্ক, ঢাকা।